শুভ সকাল বন্ধুরা, আবার বেশ কয়েকদিন পর তোমাদের সামনে এলাম। আসা যে কেন হচ্ছে না আমি নিজেও জানি না, পারছি না, আসতেই পারছি না। আজকে মনে হলো না আজকে এনার্জিটা আছে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম, কিন্তু এনার্জিটাই থাকছে না। বলছি যখন যে না ঠিক আছে চলো এমনি একটু গল্প করবো, তাও আসবো রেগুলার, কিন্তু তারপরেও হচ্ছে না। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 19শে জুলাই, আর এখন বাজলো হচ্ছে 6টা 40, আর আজ হচ্ছে শনিবার। তো 6টা 40, এখন চা করতে চলে এসেছি। চা করব আদা দিয়ে, যেমন চা। আর এখন তো বলেছি তোমাদের পল্লবী রুটি করে দিয়ে যায় সন্ধ্যাবেলায়, তো সেই রুটি থাকে সকালবেলা। এখন রুটি গরম করব মাইক্রোওভেনে, চা দিয়ে রুটি দিয়ে খাবো, তাহলে পেটটা ভরা থাকবে অনেকক্ষণ। তো চলো আগে আমি আদাটা গ্রেট করে নিই। রুটিটা করার জন্য না রাতে খাবারটা ঠিকঠাক হচ্ছে। দুটো বাবা, দুটো রুটি চা দিয়ে খাবো, তারপরে পরে দেখা যাবে, পরে যদি আবার খিদে পায় তো, তাই না? আশা করছি চালিয়ে নিতে পারবো, কিন্তু 6টা 40 মানে ওই 7:30টার মধ্যেই হয়ে যাবে। তো এটাই হচ্ছে একদম ব্রেকফাস্ট, টি আর ব্রেকফাস্ট একসঙ্গে হয়ে যাবে। তারপর খিদে পায় যখন, তখন ওই চুপচাপ সহ্য করতে হয়, কিন্তু ওই জানি জেনে শুনেও কিছুই করতে পারছি না, যে না সুগারের 6টা মিল, 3টে মেজর, 3টে মাইনর মিল, কিছুই কিছু করা হয় না। মনে হয় সুগার খুব বেড়েছে মনে হচ্ছে আমার, কারণ এই যে মাথা ঘোরার ব্যাপারটা থাকছেই না, তার সঙ্গে অন্যান্য অনেক কিছু সমস্যা, কোনোটাই কিছু হচ্ছে না। এবার নিজে না ডাক্তার দেখালে কে কী করবে বলে, আর আমার ইচ্ছেও করে না ডাক্তার দেখাতে। যাকে দিন তো কাটিয়ে যাচ্ছি একটার পর একটা, কিন্তু এভাবেই কাটছে, সেরকমভাবে নয়। চারিদিকে ঝুল টুল পড়েছে, ঝুলগুলো পরিষ্কার ইয়ে করতে হবে। ওপর হচ্ছে ডাস্টিং ক্লিনিংটা করতে হবে, ঝোল ঝাড়া পারছিলাম না, না পারলে উঠতেই পারছি না, কী করে করবো বলো। এই হয়েছে এক মহা সমস্যা। যদি একদিন কাজ করছি, তারপরে 3-4 দিন আবার উঠে পড়ে যাচ্ছে, মহা মুশকিল। চলো সেইগুলো নিয়ে যাই, সব রেডি করে নিই। এই যে গরম গরম রুটি একদম হয়ে গেছে। চা পাতা কালকে একটা কাটা হয়েছে, চা পাতা কাটার জন্য চা পাতার প্যাকেট। সন্ধ্যাবেলায় আবার চাটা খাওয়া হচ্ছে, পল্লবী করে দিচ্ছে। কেউ করে দিলে বসে খেতে ভালো লাগে বলো, নিজে এক এক সময় ইচ্ছে করে না। চাটা হলো, খানিকটা খাওয়া, সবটা খাওয়া হয়নি, কারণ রুটি টুটো শেষ হয়ে গেছে। একটুখানি বই নিয়ে তারপরে বাকিটা খাবো। যেটা বলছিলাম যে তোমরা বলেছো যে যেভাবেই হোক একটু এসো সামনে, এমনি গল্প করো, তাহলেও হবে। তো আমি নিজেও সেটা যখন আসছি, যেদিন আসছি সেদিন ভাবছি যে হ্যাঁ আসবো, না হয় একটুখানি কোনো কথাই বলবো, অনেক কিছু তো জীবনের আছে বলার, না সেগুলো কিছু মানে বলাই যেতে পারে, কিছু 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 বিষয় শেয়ার করাই যেতে পারে, কিন্তু তারপরেও আবার মানে শারীরিকের থেকে বেশি মানসিকভাবে কীরকম যেন বিধ্বস্ত হয়ে পড়ছি। ওই যে বললাম না, সেরকম কোনো কারণ নেই, এমনি হয়তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার একটু চিন্তার জন্যও হচ্ছে, সেটা হচ্ছে মেয়েটার প্রায় দিনই জ্বর হচ্ছে। ওখানে ব্যাঙ্গালোরে তো খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজা নয়, যেহেতু তো অফিস থেকে ক্যাবে যায় আসে,
তো অফিসে গিয়েও এসিতে এমনিতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো প্রায় দিনই মানে ঠান্ডা লাগছে, জ্বর আসছে। কালকেও তাই, কালকে অফিসেই ডক্টর আছেন, দেখে মেডিসিন দিয়েছেন আগে, মানে একটু আগেই মানে অফিস থেকে পাঠিয়ে দিয়েছে ক্যাবে। এবার এসে গা হাত পা কামড়াচ্ছে, জ্বর আসছে, ওইভাবে একা একা পড়ে আছে। এটা ভাবলে মানে কোথাও গিয়ে এবার কিন্তু আমি কিছু করতে পারছি না, এই মুহূর্তে আমি যেতে পারছি না। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না এতটাই তখন মনটা খারাপ হয়ে যায়, মানে একটা অসহায়তা। আমি জানছি মেয়েটা আমার জ্বরে পড়ে আছে, ঠান্ডা লাগা প্রায় দিনই হচ্ছে এরকম, কিন্তু তারপরও আমি যেতে পারছি না কাছে। তার কারণ যেতে গেলে তো ওর বাবাকে শুদ্ধ নিয়ে যেতে হবে, আর যেহেতু এখন স্কুলের ছুটিটা এত ছুটি ওনার চলে গেছে যে ছুটি নেওয়াটা একটু মুশকিলে। চেষ্টা করছি তো যতদিন মানে পুরোটা চাকরি জীবন পুরোটা যাতে করতে পারেন, সেটা মেয়েও সেটাই চায়। মানে সব কিছু ছেড়ে দিয়ে তো চলে যাওয়া ওইভাবে সম্ভবপর নয়। তো দেখা যাক কী হয়। ও বলছিল যে যদি সম্ভব হয় সময় যদি ছুটি আর ওয়ার্ক ফ্রম হোম মিলিয়ে মিশিয়ে যদি নিতে পারে তাহলে আসতে পারে। তো সেটা এখনও মানে হয়নি কিছু ফাইনাল, কথা বলে অফিসে তবে তো হবে, সেটা হয়নি। এই কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে না বড্ড ভীষণ ডিপ্রেসিং যাচ্ছে, কিছুই নেই। আর মানুষ ওইটাই যে দিনের পর দিন ঘরের মধ্যে বন্ধ থাকতে 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 কখনো না কখনো কোনো না কোনো একটা সময় গিয়ে দেখবে বিরক্ত লেগে যায়। সে বিরক্ত লাগাটা হয়তো নিজের উপরেই বিরক্ত লাগা, যে কীরকম জীবনযাপন করছি, কেন এরকম হয়ে গেলাম, কেন শারীরিকভাবে পারছি না, কেন মনকে শক্ত করতে পারছি না, কেন এগিয়ে যেতে পারছি না, নিজের প্রতি নিজের বিরক্তি আসবে। অনেক রকম গেছে জীবনে, বলছি না অনেক খারাপ দিন গেছে এসছে, কিন্তু তখন হয়তো মেয়ের সঙ্গে ছিল বলে মেয়েকে আঁকড়ে ধরে উঠে দাঁড়িয়েছি, বলবে এখনও তো আছে মেয়ে আছে, কিন্তু তখন তো একদম কাছে সামনে মানে কাছে ছিল, তাকে খেতে দেওয়া, তাকে পড়তে নিয়ে যাওয়া, তার পড়াশোনা দেখা, এই সমস্তগুলো ছিল বলে মানে ডিপ্রেশনটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয়নি, কোথাও উঠে দাঁড়াতেই হয়েছে। আর এখন যেহেতু কিছু নেই, হয়তো বা খানিকটা সেই ইচ্ছা শক্তিটাই নেই যে না চলো উঠে দাঁড়াই, নিজেকে চালিয়ে নিয়ে যাই। মনে হচ্ছে এইভাবেই কাটছে, এইভাবেই কাটুক, কী হবে, এই হবে সেই হবে, মানে বিরক্তি সব কিছু মিলিয়ে মিশিয়ে। এবার বিরক্তি থাকলে নিজের উপরেই যদি বিরক্ত হয়ে যায় মানুষ না, তখন তার কোনো কিছু করতে ইচ্ছে করে না, জানো। তাই জন্য এই ক্যামেরা খুলে একটু সামনে আসতেও ইচ্ছা করে না, দুটো কথা বললে তোমাদের সঙ্গে একটু কথা বললেও তো ভালো লাগে। কারণ আমি যখনই আমার ব্লগ দেবো তারপরে তোমরা কমেন্ট করো, সে কমেন্টগুলো পড়লেও তো মনে হয় যে না আছে কেউ, বা কিছুই পারছি না কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারছি না। ফোন তো কারোর সঙ্গে ফোনে মানে মেয়ে জাস্ট ওইটুকু বলে যে বাড়ি এলাম, বা এছাড়া ফোন কোথাও হয় না, করিও না, মানে ফোন করতে বা ধরতে কোনোটাই পারছি না, মানে একটা অন্যরকমই। তো এইভাবেই চলছে, এইভাবেই কদিন চলবে জানি না, চলছে। সন্ধ্যাবেলায় আগে হলে কী হতো, আগে যখন পল্লবীও আসছে, তাপসীও আসছে, সন্ধ্যাবেলায় দুজন লোক বাড়িতে আছে, বাড়িটা মানুষজন থাকলে জমজমাট, যে আগে হলে হয়তো কি ওদের সঙ্গে বসে গল্প করতাম, কথা বলতাম, এখন সেটাও না। ওরা ওদের মতন কাজ যেমন করছে, আমি আমার মতো বসে নিউজ শুনছি বা কিছু দেখছি যা হচ্ছে এগুলো। এভাবে যে গল্প করে একজন কেউ আছে বলে যে তার সঙ্গে কথা বলবো, সেটাও হচ্ছে। আসলে কোথাও গিয়ে কথা বলাটাই আমার বন্ধ হয়ে গেছে, কারণ যে মানুষটার সঙ্গে হয়তো কথা বলা যেত সারা জীবন, যার সঙ্গে পথ চলছি, তার সঙ্গে হয়তো কথার আদান প্রদান হলে হয়তো এই জিনিসটা হতো না, কিন্তু তার সঙ্গে কথার আদান প্রদান তো প্রথম থেকেই হয়নি। সেই অর্থে এখন তো একেবারেই নেই। এখন হচ্ছে ওই মানে জাস্ট কেজো কথা, কেজো বলতে কি ওই একতরফা, বাড়ি এলো, স্কুল যাওয়ার সময় তাকে মানে তৈরি করা, তাকে ওষুধ দেওয়া, খাবার দেওয়া, করে তাকে রওনা করে দেওয়া, আবার 5টার পর বাড়ি আসার পর তাকে আবার খেতে দেওয়া হলো, খেতে দিলাম, ব্যাস। তারপরে আবার রাত্রিরে তাকে খেতে দিলাম, মেডিসিন তাপসীর হাতে দিলাম যে এটা মেডিসিনটা খাইয়ে দাও, মেডিসিনটা নিয়ে গিয়ে দিলাম, খুলে নিয়ে গিয়ে দিলাম, প্রেশার কোলেস্টেরলের খাইয়ে দিয়ে দাও। এই
কোনো তো কথাবার্তা কথাবার্তার আদান প্রদান তো নেই। এরকম করতে করতে কী হয়, মানুষটা অনেক সময় বোবাই হয়ে যায়। কন্টিনিউয়াসলি যদি কথা না বলার থাকে, বলবে অনেক কথা আছে জীবনের, অনেক কথা, সেগুলো উজাড় করে বলা যায় না। সবটা হয়তো উজাড় করে বলা যাবে না, কিছু তো বলা যায়। সেই জন্যও তো তোমাদের সামনে আসা যায়, কিন্তু তারপরেও আশা হয়ে উঠছে না, পারছি না। চেষ্টা করছি, ভাবছি যে আজকের দিনটাও আমি ব্লগ দিলাম না, তারপরের দিনটাও আবার ভাবে যাচ্ছে আজও দিলাম না। মনে হচ্ছে কী হবে, থাক, মানে সেটাই যেটা ছিল যে প্রত্যেক দিন ব্লগ দেবার যে এনার্জিটা, সেটাই, এটা ভালো লক্ষণ নয় একদম। তো দেখা যাক কাটিয়ে উঠতে পারি কি না। পারছি না, প্রত্যেক দিনই বলছি পারছি না। আজকে এলাম তোমাদের সঙ্গে, আজকে মনে হলো যে কালকে রাত্রি 2টো থেকে ঘুম জেগে আছি, মানে ওষুধ খেয়েছিলাম, তার আগে পর্যন্ত যেটুকু ঘুমিয়েছি, 2টোর পর থেকে জাগা, কিছু লেখালেখি করলাম, করে নিয়ে ফেসবুকে কিছু কিছু পোস্ট করতাম, মাঝখানে বন্ধ ছিল, তার জন্য লেখালেখি করছিলাম কিছু, অনেক ভোর থেকে। তো আবারও তাই একটু লেখালেখি এগুলো নিয়ে থাকলে কি মনটা একটু অন্যরকম থাকে। তো অনেক দিন পরই লেখালেখির কাজটা বেশ অনেক দিন ধরেই বন্ধ করতে পারছি না। আজকে আবার পড়লাম ভোরবেলা। তো এই সব কিছুর মধ্যেই নিজেকে নিয়ে চলতে হবে, নিজেকে নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে চলাটাই তো জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ইচ্ছা তো নেই, ইচ্ছাধীন নয় যে চলো অমুক দিন অতটার সময় আমি স্টপ করে দিলাম যে আমি আজ, এটা তো হয় না। যেটা নেই সেটা নিয়ে তো আর করা যাবে না। তো যাই হোক, টুকটাক কথাবার্তা এইসব নিয়ে তোমাদের সামনে আসবো, কিছু নিয়েই হয়তো কথা বলবো। ওই যে বললাম, সব সময় কাজ করা, সেটা শেয়ার করা সম্ভব হয় না, সবসময় পারছিও না কাজ করতে। কাজ তো করবোই নিশ্চয়ই, ঘর তো না করলে কী করে হবে, সেটা করছিও, কিন্তু সেটা শেয়ার করা হচ্ছে। ওই যে বললাম ইচ্ছের অভাব। তো যাই হোক, আর বকবকটা এখানে শেষ করে আবারও বকবক করবো হয়তো তোমাদের সামনে নানান কিছু বিষয় নিয়ে হয়তো বকবক করতে হবে। এভাবেই একটু আগেও যেমন কাটিয়েছি কথা বলে, কিছু বকবক করে, এরকমও গেছে দিন যখন 2023 সালে, 2022-এর শেষে অসুস্থ হলাম, 23-এ গেলাম যে ব্যাঙ্গালোর, তখনও প্রত্যেক দিন সেই খুবই অসুস্থ ছিলাম, তখনও ওই বসে বসে আধশোয়া হয়েও কথা বলতাম কিছু না কিছু, তখনও মানে চ্যানেলটা দাঁড় করানোর একটা বিরাট ছিল। এখন তোমাদের ভালোবাসা একটু এগিয়েছে মনে হচ্ছে, হয়তো সেই আর্জটা নেই, যদিও একটা বললাম যে অনেক কষ্ট হয় একটা চ্যানেল তৈরি করতে, সেটা নষ্ট হয়ে যাওয়াটা খুবই মানে যন্ত্রণা, খুবই কষ্টের। তারপরে ঠিক আছে, আজকের মতন বকবকানি থামাচ্ছে, হয়তো আবার পরে কোনো কথাবার্তা নিয়ে হয়তো তোমাদের সামনে আসবো। কাজ তো করবো, কাজ করা বলতে ঠাকুরের আসনটা পরিষ্কার করবো, যেহেতু সোমবার দিন শ্রাবণের প্রথম সোমবার হচ্ছে, তাই জন্য সেইগুলো ওই কাজটা করে নেবো, করে নিয়ে তারপরে আজকে তো আবার চাতুর্যমশাই একটা হাফ স্কুল, তাড়াতাড়ি চলে আসবেন, এই যে যেমন খেতে দিন তারপর তো শুয়ে থাকবে। আমারও দুপুরবেলায় খবর দেখা, ওয়েব সিরিজ দেখা, এইসব তো এইভাবেই কাটে। তো চলো, আবার পরে দেখা হবে কবে। এখন কথা বলার ইচ্ছে হচ্ছে, হয়তো এখন আবার ক্যামেরা করে আবার নতুন একটা ব্লগ শুরু করবো, মানে কথা, তা না হলে এই এনার্জিটা যদি চলে যায় তাহলে আর আবার বন্ধ হয়ে যাবে, কবে যে আসবে আবার করতে হবে। তো যাই হোক, ভালো লাগলে এইটুকু কথাবার্তা তোমাদের ভালোবাসা জানিও কমেন্টের মাধ্যমে, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো।